মাত্র কদিন আগেই এশিয়া কাপ কোয়ালিফায়ার খেলে মিয়ানমার থেকে ঢাকায় ফিরল জাতীয় নারী ফুটবল দল। কোচ পিটার বাটলার আর তার শিষ্যরা দম ফেলার সুযোগ পাচ্ছে না মোটেও। 11 জুলাই ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার মিশনটায় তাই নামতে হবে আদা জল খেয়েই। আমরা আন্ডার 20 আর সিনিয়র টিম একসাথেই প্র্যাকটিস করছি এতদিন মায়ানমারে খেলতে যাওয়ার আগে। আর আমরা যখন মায়ানমারে খেলতে গেছি বাকিরা এখানে ট্রেনিং করেছে, তো কম বেশি আমরা একসাথেই খেলছি, তো আমাদের কম্বিনেশন ভালোই। বয়সভিত্তিক এই দলটায় আছেন সদ্যই ইয়াঙ্গুনে এশিয়ান কাপ কোয়ালিফাই করে আসা দলের 7 ফুটবলার। তাই তো ভয় নয়, বরং জয়ের প্রত্যয় অধিনায়কের কণ্ঠে। আর আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচই জেতার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যাদের সাথে 2বার করে খেলা হবে, আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচই উইন করতে, যেহেতু পয়েন্টে যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন। তো আমরা চেষ্টা করব আমরা যেন এগিয়ে থাকতে পারি। এবারের আসরটায় অংশ নিচ্ছে 4 দেশ। বদলে গেছে টুর্নামেন্টের ফরম্যাটও। প্রত্যেকেই খেলবে প্রত্যেকের সাথে। পয়েন্ট টেবিলেই হবে শিরোপা নির্ধারণ। তাই প্রথমবারের মতো বয়সভিত্তিক দলের দায়িত্ব নেয়া ইংলিশ কোচ পিটার বাটলারও বদলাচ্ছেন কৌশল। আমরা সেই ভোর 5টায় শুরু করি। আমার মেয়েরা সবাই একাগ্রতার সাথেই অনুশীলন করে আসছে। 7 জন তো এশিয়ান কাপ কোয়ালিফায়ারও খেলেছে। এবারের ফরম্যাটটা ভিন্ন, তাই আমরা বিষয়টি মাথায় রেখেই গেম প্ল্যান করছি। শুক্রবার দুপুর 3টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হবে স্বাগতিকদের শিরোপা ধরে রাখার মিশন। মুশফিকুর রহমান, স্টার নিউজ।